ফারাক্কার পানি বণ্টন ভারতের কারণে সিদ্ধান্ত ছাড়াই শেষ দ্বিপাক্ষিক বৈঠক। ভারতের সঙ্গে আসলে এখন আর ওই সহজে বনিবনা হবে না, এটা পরিষ্কার। 5ই আগস্টের রাজনৈতিক পট পরিবর্তন তারা কখনোই মেনে নেবে না এবং প্রতিটা বিষয়ে ঝামেলা হবে এবং একটা চাপের মধ্যে রাখবে। তারা জানে যে বাংলাদেশ হচ্ছে ভাটির দেশ আর উজানে হচ্ছে তাদের অবস্থান। সুতরাং উজান থেকে যদি পানি না আসে তাহলে ভাটির দেশ হিসেবে আমরা ক্ষতিগ্রস্ত হব, ভাটির দেশ হিসেবে বাংলাদেশ শুকিয়ে যাবে। এই কারণে দেখেন তিস্তার পানি বন্টন চুক্তি হয় না। ফারাক্কা যেটার একদম চুক্তি আছে বছরে বছরে বা 3 বছর 4 বছর পর পর এটা নবায়ন হওয়ার কথা, এখন সেখানেও ঝামেলা হচ্ছে। নতুন চুক্তি তো দূরের কথা, যেটা এখন নবায়ন হবে সেটাও হচ্ছে না ভারতের কারণে, ভারতের আপত্তির কারণে। তারা নানান রকম এখন ফ্যাকড়া বের করবে, কেননা তাদের সরকার তো আর ক্ষমতায় নেই। গঙ্গা নদীর উপর দিয়ে ভারতের তৈরি ফারাক্কা বাঁধ নিয়ে দীর্ঘদিন ধরে বনিবনা হচ্ছে না বাংলাদেশের। ফারাক্কা বাঁধের কারণে শুষ্ক মৌসুমে পানি পাচ্ছে না বাংলাদেশ। অন্যদিকে ভরা মৌসুমে বাংলাদেশকে আগাম কোনো কিছু না জানিয়েই বাঁধ খুলে দেওয়ায় আকস্মিক বন্যায় ব্যাপক ক্ষতির সম্মুখীন হতে হচ্ছে বাংলাদেশকে। জানিয়ে সম্প্রতি উভয় দেশের মধ্যে 2 দিন ব্যাপী বৈঠক অনুষ্ঠিত হয়েছে, তবে শেষ পর্যন্ত কোনো সমঝোতায় না পৌঁছেই শেষ হয়েছে এই বৈঠক। ফারাক্কায় গঙ্গার পানি মাপার পর 2 দিন ধরে বৈঠক করেন ভারত ও বাংলাদেশের প্রতিনিধিরা। বৈঠকের প্রথম দিকে সব ঠিকঠাক এগোলেও শেষ পর্যন্ত আলোচনায় জটিলতা দেখা দেয়। 2 দেশের প্রতিনিধিরা একসঙ্গে ফারাক্কায় গঙ্গার পানি মাপেন। প্রথম দিন গঙ্গার পানি বন্টন নিয়ে আলোচনা হয়। 2 দেশের প্রতিনিধি দলের নেতা বৈঠকের মিনিটসে সই করেন, কিন্তু দ্বিতীয় দিনের বৈঠক ছিল সীমান্তের নদীগুলো নিয়ে, আর সেই বৈঠকের পর মিনিটসে কোনো সই হয়নি। বাংলাদেশের প্রতিনিধি দলের নেতা মোহাম্মদ আবুল হোসেন DW কে বলেন, পরিকল্পনা মতো আমাদের বৈঠক হয়েছে, এর থেকে বেশি কিছু এই মুহূর্তে বলা সম্ভব নয়। অন্যদিকে ভারতের পক্ষ থেকে কেউ মুখ খোলেনি এই বিষয়ে। বৈঠক শেষ হওয়ার পর সংবাদ সম্মেলন হয়নি, কেউ কোনো কথা বলেননি। দ্বিতীয় বৈঠকে সমস্যা। শুক্রবার বৈঠকে আলোচ্য ছিল ভারত এবং বাংলাদেশের মধ্যে তথ্য ভাগাভাগি, বন্যার রিপোর্ট, সীমান্ত নদীগুলিকে কেন্দ্র করে 2 দেশের পরিকল্পনা বিষয়টি। একাধিক বিষয়ের আলোচনায় কোনো সিদ্ধান্ত না আসতে পারার কারণে বৈঠকের পর এখনো কোনো মিনিটসে সই হয়নি বলে সূত্র বলছে। গত বছর বন্যায় একাধিক সীমান্ত নদীতে ক্ষয়ক্ষতি হয়েছে। সীমান্ত নদী হওয়ার কারণে যা মেরামতের জন্য 2 দেশের সম্মতি প্রয়োজন। সূত্র বলছে 7ই মার্চের মিটিংয়ে বাংলাদেশ এই নদীগুলোর মেরামতের কাজ করতে চেয়েছিল, কিন্তু ভারত এখনো তাদের সম্মতি দেয়নি। তারা বিষয়টি আগে খতিয়ে দেখতে চায়। তথ্য ভাগাভাগির বিষয়ে আলোচনা হয়েছে এবং ভারত তাতে রাজি থাকলেও তা মিনিটসে খাতায় তোলা নিয়ে সমস্যা দেখা দেয়, ফলে শেষ পর্যন্ত মিনিটস সই হয়নি। ফারাক্কা সফর গঙ্গার পানি বন্টন চুক্তি মেনে পানি ভাগাভাগি হচ্ছে কিনা তা দেখতে প্রতি বছর বাংলাদেশ থেকে ভারতে যান প্রতিনিধিরা। এবছর 4 মার্চ ফারাক্কায় গিয়ে পানি মাপার পর ভাগাভাগি নিয়ে সন্তুষ্টির কথা জানান বাংলাদেশের প্রতিনিধিরা। সেই সঙ্গে আরো জানান এবছর পানি কম থাকার জন্য 2 দেশই পানি কম পাচ্ছে। এরপর 6 মার্চ বাংলাদেশ প্রতিনিধিদের মধ্যে গঙ্গার পানি বন্টন, গঙ্গায় কম পানি এবং নদীর বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। মিটিং শেষে আলোচনার সারাংশে সই করেন ভারত এবং বাংলাদেশের প্রতিনিধি দলের নেতৃত্বে শরৎ চন্দ্র এবং মোহাম্মদ আবুল হোসেন। সূত্র জানায়, সাময়িক জটিলতা কেটে গেলে পরবর্তীকালে সই হতে পারে সমঝোতায়। যাই হোক, একটা ফ্যাকড়া বেঁধে আছে এবং সিদ্ধান্ত ছাড়াই বৈঠকটা শেষ হয়েছে, এটা নেগেটিভ বিষয়। তার মানে এই যে পানি বন্টন চুক্তি বা নদীর যে বিভিন্ন নদী থেকে যে পানি প্রবাহ, সেগুলো নিয়ে ভারত এগোতে চায় না বেশি দূর। তারা একটা জায়গায় এসে ঠেকনা দিতে চায় এবং এর কারণ হচ্ছে ওই একই কথা বললাম, বিষয়টা রাজনৈতিকভাবে এটি যতক্ষণ না সমাধান হচ্ছে ততক্ষণ পর্যন্ত অন্য সমস্ত জায়গায় এই সমস্যাগুলো থাকবে এবং এগুলো নিয়ে একটা সংকট থাকবে, যেটা সহসাই দূর হবে না। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।